যে তারেক মানেই প্যাস, ঢুকতে দেবে না, শেষ পর্যন্ত ঢুকতে দিলই না। তারপরেও কোনোভাবে রাষ্ট্রপতির বাসভবনের সামনে যে প্রোগ্রাম, ওই প্রোগ্রামে ঢুইকা কালি দিয়ে বিভিন্ন কিছু লিখলাম। দেখতেছো না আন্দোলনটা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা জীবনে আর একবার এই সুযোগ পাবো না, এটা আল্লাহ উপহার হিসেবে দিছে। এখন এই উপহার নিবা না ফেলে দেবা তোমার ইচ্ছা। আমি বললাম যে আমি কি করবো, তুমি অনেক কিছু করতে পারো, ঠিক আছে। এটা শুই না ওইখানে আমগুলা কোন জায়গায় ছিলেন আপনি? হ্যাঁ, সাপাহারে আমগুলো ওইখানেই ফাইলা রেখা, প্রায় 3 লক্ষ টাকার মতো আম, বুঝছেন। সেই আম ফাইলা পরের দিন ওই এরে দিয়ে দিছে, অর্ধেক দামেও কিছু কিছু বিক্রি করছে। এরকম ওই ট্রাকে করে চলে আসলাম, স্ট্রিট ফাস্টের ট্রাক, বুঝছেন। আইসা বৈষম্য বিরোধী প্রোগ্রামে অংশ নিলাম। ওরা, আমরা আগে থেকে সিগন্যাল পাইছি ওরা হলো ম্যানেজ হয়ে যাচ্ছে, ওদের মধ্যে ঢোকার চেষ্টা করলাম। ওরা আবার আইডেন্টিফাই করছে যে আমরা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরিত করতে চাই। এই আইডেন্টিফাই করে ওরা আমাকে আন্দোলনে ঢুকতে দিবে না, বুঝছেন। অনেকভাবে চেষ্টা করলাম, পেস লাগানোর চেষ্টা করলাম। ওরা তো ধুরুন্দুর, ছাত্রলীগ থেকে আসছে, বুঝছেন, পাহারা দিয়ে রাখছে যে তারেক মানেই প্যাস, ঢুকতে দেবে না, শেষ পর্যন্ত ঢুকতে দিলই না। তারপরেও কোনোভাবে রাষ্ট্রপতির বাসভবনের সামনে যে প্রোগ্রাম, ওই প্রোগ্রামে ঢুইকা কালি দিয়ে বিভিন্ন কিছু লিখলাম। মনে শান্তি পাই না, কাম হচ্ছে না। এবার শাহবাগের প্রোগ্রামে আলাদা একটা বলয় তৈরি করলাম। ওদেরকে ওইখানে কনভিন্স করার জন্য প্রায় 250 বোতল, 2500 বোতল, 250 না, 2500 বোতল পানি নিলাম। পানি এনে খাওয়ালাম, পানি খাওয়াই, কিন্তু ওদের মন গলে না, মানে ওরা ফ্লোর দিবে না, নেতৃত্ব দিতে দেবে না, বুঝতে পারছেন। আল্লাহর কি খেলা, ওরা আওয়ামী লীগ আপোষ করে ফেলছে। যে আপোষ করে ফেলছে, তখন আমি আবার লন্ডনে যোগাযোগ করলাম, আপোষ করছে, এটাই নেতৃত্ব নেওয়ার সুযোগ। বেইমানি করছে, এখন নিউ লিডারশিপ শুরু হবে। তখন আফতাবনগরে ঘোষণা দিলাম যে আবু সাইদের সাথে বসতে হবে, এই সমন্বয়কদের সাথে বসলে আমরা মানব না এবং আন্দোলন চলবে। সাহস করে দিয়ে ফেলাইলাম। অনেকে যোগাযোগ করলো আফতাবনগর এলাকাতে, ভাই আমরাও আছি আপনার সাথে, বুঝছেন। তো যখন আন্দোলনটা ওরা বন্ধই করলো, বন্ধ করার পরে ব্রাক বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলাম, ইস্ট ওয়েস্টে যোগাযোগ করলাম। ওরা 1 পা আসে 2 পা পিছিয়ে যায়। কয় পা আসে? 1 পা আসলে 2 পা পিছিয়ে যায়। সবাই তো ভয় একটা অবস্থা। আমরা যে এরকম নিশ্চিত হয়ে যান জীবন দিয়ে নামে পড়ছি, ওরা এইটা প্রস্তুত না। বাধ্য হয়ে আমি বললাম আমার আইডি কার্ড লাগবে, 500 আইডি কার্ড। একজনের সাথে যোগাযোগ করে দিল, সাথে সাথে ব্রাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আইডি কার্ড বানাই দিল। আমাকে তো ছাত্র মনে হয় না, একটু বয়স হয়ে গেছে, 35 বছর বয়স। তাই আইডি কার্ড, তারপরে পয়েটে ছেলেপেলে নিয়ে আসলাম। তো কিছু ছেলেপেলেকে ইস্ট ওয়েস্টের সামনে দিলাম, কিছু ছেলেপেলে ব্রাক ইউনিভার্সিটি দিলাম। কিন্তু মানে উটালা ছেলেপেলে কি সাহস পায়? ওরাও সাহস পাচ্ছে না। ব্রাকের উপর হামলা হয়ে গেছে ওখানে, মানে ব্রাকে আমাদের যে ছেলেপেলে রাখা আছে, ওই ছেলেপেলেগুলোর উপর হামলা হয়ে গেছে। ওরাও কিন্তু মানে হলো ওই ব্রাকের ছেলেপেলের সাথে মিশে আছে বেসিক্যালি। এখান থেকে ইস্ট ওয়েস্ট এসে বলতেছি তোমরা চলো, ওরা যাবে না। পরে অনেক কষ্টে ফল দোকান, রিক্সাওয়ালা সবাইকে কনভিন্স করলাম যে ব্রাকের উপর হামলা হচ্ছে, আমরা চুপ করে থাকতে পারি না। মাত্র 60 জনের মতো হবে। আমরা আদলা ইট নিয়ে একবারে ব্রাক মুখে এক দৌড় দিছি। আমাদের দৌড় দেখে পুলিশ ভয় পেয়ে গেছে, মানে আমরা এমন দৌড় দিছি, পুলিশ দিক বিদিক হয়ে গেছে।